So today we discuss our topic. The topic name is calendar. Calendar. ওকে, আজকে কি করব? আজকে করব হচ্ছে ক্যালেন্ডার। ঠিক আছে, ক্যালেন্ডার। কিন্তু তার আগে জানতে হবে ক্যালেন্ডার যে করছি সেই ক্যালেন্ডার আমরা কেন করব? হ্যাঁ, কেন করব? Why do we use ক্যালেন্ডার? তো আমরা কি করি? আমাদের কি করতে হয়? ক্যালেন্ডার কিসের জন্য দরকার হয় বলো তো? হ্যাঁ, ডেজ, উইকস অ্যান্ড মান্থের জন্য, মনে রাখার জন্য কি ইউজ করতে হয়? ক্যালেন্ডার ইউজ করতে হয়। এছাড়াও ইম্পর্টেন্ট কিছু ইভেন্ট লাইক ইয়োর বার্থডে। সো আমরা লাইক বার্থডে, এক্সাম ডেট, তাই তো, কবে এক্সাম হবে সেটা মনে রাখতে পারবো। আর কি করতে পারবো? হলিডে, এই হলিডে মনে রাখতে পারবো। হলিডে যদি মনে না রাখতে পারতাম তাহলে কি আমরা করতে পারতাম? তো ক্যালেন্ডার আমরা কেন করছি? ক্যালেন্ডার আমরা করছি কারণ আমাদের ডেট মনে রাখার জন্য, ঠিক আছে, ইম্পর্টেন্স ইভেন্টগুলো মনে রাখার জন্য, ডে, উইক, টাইম এগুলো মনে রাখার জন্য আমরা কি করি? ক্যালেন্ডার পড়ি। ওকে, হ্যাঁ, ক্যালেন্ডার ইউজ করি। সো এই ক্যালেন্ডারের তিনটে মেইন জিনিস আছে, ঠিক আছে? কত মেইন জিনিস আছে? তিনটে। একটা তো যাবে কি ডে, কি হবে? ডে। আর একটা হবে কি উইক, ডেজ। এন্ড আর একটা কি হবে? ইয়ার। ওকে, আচ্ছা, এস পড়ে দাও, এস এখনই দেবো না। ডে, উইক এন্ড ইয়ার। ওকে ওকে। আর আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আজকে কত তারিখ? আজকে 27। তাহলে আজকে তারিখ কত? 27। তাহলে কতগুলো ডে পার হয়ে গেছে? 27। আজকে কথা বলছি। ওকে, উইক যে আছে, আজকে কি বার? এখানে হচ্ছে স্যাটারডে। কি বার? স্যাটারডে। আর এটা কোন ইয়ার চলছে? এটা কোন ইয়ার চলছে? না, ইয়ার 2025। ওকে, হ্যাঁ, ওকে। আর একটা জিনিস জানতে হবে, সেটা হলো কি? মান্থ। ওকে, তাহলে বলো তো এটা কি মাস চলছে? সেপ্টেম্বর। তাহলে আমরা কি লিখবো? সেপ্টেম্বর। বলো, এইটুকু কোনো ডাউট, কোনো অসুবিধা? নো ডাউট। সো এটা তো আজকের কথা বললাম, এবার তো আজকের কথা বললাম, ঠিক আছে? এইবার আমরা সবার ফার্স্টে শুরু করব কি দিয়ে? উইক দিয়ে। কি শুরু করব? উইক। সো in one week how many days?
7 days. 7 days. So প্রত্যেকটা ডে নাম কি হবে? Sunday, then Monday, then Tuesday, then Wednesday, then Thursday, then Friday, and then Saturday. Which of the 7 days? আমরা করে নিলাম কত ডেজ? 7 days. ওকে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। সো আমার কোশ্চেন হলো which of the first day of a week? Sunday. Sunday, we know Sunday. Yes, Sunday is the first day. Okay, but কোনো ক্ষেত্রে সানডে না হয়ে কি হয়, মন্ডেও হয়। ইয়েস, ওকে, সানডে। এইবার ওটা ডিপেন্ড অন রিলিজিয়াস, ওকে, বা রিজিয়নের উপর, ইয়েস, রিজিয়নের উপর ওটা ডিপেন্ড করে। ঠিক আছে, তুমি আছো আমেরিকায়, ঠিক আছে, তুমি আছো আমেরিকায়, তো তোমার ওখানে ডে স্টার্ট হবে সানডে। আমাদের এখানে ইন্ডিয়াতে ডে স্টার্ট হবে সানডে। ঠিক আছে, বাট আমরা যারা বাঙালি যখন বাংলায় করি তখন আমরা সানডে কিন্তু ফার্স্ট ডে ইন এ উইক ধরি না। আমরা কি ধরি? আমরা ধরি মন্ডে। আমরা কেমন করে পড়ি বাংলায়? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। কি? সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। রবি মিন্স সানডে। এবার সানডে কোথায় চলে গেল? ইয়োর ফার্স্ট অ্যান্ড এভরি বাঙালির লাস্ট। ওকে, ক্লিয়ার? সো ডে, ফার্স্ট ডে ইন এ উইক ডিপেন্ড করবে কি কার উপর? রিজিয়নের উপর। রিজিয়ন মানে কে কোন জায়গায় বসবাস করে এবং সেইখানে কেমন প্রচলন আছে সেই হিসাবে। ওকে, ওকে, বাট যেহেতু তুমি আমেরিকায় আছো, তাহলে তুমি আপাতত কোনটা জানবে? সানডে। এবং আমাদের ইন্ডিয়াতেও শুধু ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে বাকি জায়গায় সানডে। ওকে, হ্যাঁ, ওকে। তো উইক সম্পর্কে ক্লিয়ার হয়ে গেল। 7 days in a week. How many days? 7 days. And which is the first day? Your answer is Sunday or Monday. Sunday or Monday depends on religion. Clear? এইবার আমরা উইক বাদ দিয়ে মান্থ, yes, months. So in one month how many days? 30. Normally 30 days. Normally
30 days, but every month তো 30 days হবে না, প্রত্যেক মান্থ কি 30 days হবে? No, কারণ there are how many months in a year? 12 months. We know the previous class. Okay, so 12 months. How many months? How many months in 1 year? In 1 year, how many months? 12 months. Okay, 12 months. So write all the name of the month. Yes, write down in your copy. January, February, March, তুমি লিখো আমি দেখাবো না। Complete? Okay, so there are 12 months in a year. Repeat: January, February, March, April, May, June, July, August, September, October, November and December. Okay, okay, আমরা এবার জানলাম 1 month is equal to normally 30 days, but প্রত্যেক মাস 30 days এ হবে না, সো আমরা একটা ট্রিক শিখেছিলাম কোন মান্থ কত ডেসে হবে তার একটা কি করেছিলাম, ট্রিক শিখেছিলাম। সেই ট্রিকটা জাস্ট একবার রিমেম্বার করে নিই। Yes, this is punch. Okay, so we start this. Okay, so how many days? 31. How many days? 31 days. So we know প্রত্যেকটা এই যে উঁচু জায়গায় যে আছে সেগুলো হচ্ছে 30 করে, 31 কত করে 31 করে, অ্যান্ড এই যে কি হয়েছে সো এই ডাউনগুলো কততে ধরবো 30-তে, ডাউনগুলো কত 30। সো ফার্স্ট উঁচু থেকে শুরু করতে হবে। জানুয়ারি 31, ফেব্রুয়ারি এক্সেপশনাল বলেছিলাম, ফেব্রুয়ারি কোন মান্থ এক্সেপশনাল? ফেব্রুয়ারি। হয় এটা 28, হ্যাঁ নর্মালি 28 ফেব্রুয়ারি মান্থ হয়, বাট যে ইয়ার লিপ ইয়ার হবে সেখানে ফেব্রুয়ারি মান্থ 28 এর জায়গায় 29 হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, দেন আবার মার্চে চলে আসি।
31, 30, 31, 30, 31, দেন জুলাই কমপ্লিট। আবার ঘুরে রিপিট চলে আসছি আগস্টে। হ্যাঁ, আমি লিখেছি কিন্তু ওইভাবে, আমি পাঁচ অনুযায়ী লিখেছি, ঠিক আছে? পাঁচ অনুযায়ী কোনো ব্যাপার না, পাঁচ অনুযায়ী লিখেছি, যাতে এই যে জুলাই কমপ্লিট হলো 31, জুলাই থেকে আবার যখন অগস্টে যাব দেন কি হবে, 31 হবে, দেন 30, 31, ওকে। কারণ এই জুলাই অ্যান্ড অগস্ট এটা কি টুইন্স মান্থ, বিকজ জুলাই অ্যান্ড আগস্ট পরপর দুটো 31-এ আছে, তার জন্য টুইন্স বলা হচ্ছে। ওকে, এইবার আমাদের যেটা মনে রাখতে হবে মান্থ থেকে, আমরা তো মান্থ থেকে কি জানলাম, মান্থ থেকে 12 মান্থ জানলাম, এবং কোন মান্থ কত দিনে হয় সেটা আমরা জানলাম। এইবার আমাদের জানতে হবে যে সিরিয়ালি মান্থগুলোর নাম্বার তোমাকে মনে রাখতে হবে। সিরিয়ালি জানুয়ারি 1, ফেব্রুয়ারি 2, মার্চ 3, এপ্রিল 4, এইভাবে নাম্বারগুলো কি সিরিয়ালে মনে রাখতে হবে। তাহলে জানুয়ারিকে আমরা কি দিয়ে ডিনোট করব, 1 দিয়ে। ফেব্রুয়ারিকে কি দিয়ে ডিনোট করব, 2 দিয়ে। মার্চকে কি দিয়ে, 3, এপ্রিল 4, মে 5, জুন 6, জুলাই 7, অগস্ট 8, সেপ্টেম্বর 9, and October 10, November 11, and December 12. Okay, so এই নাম্বার সিরিয়ালি তোমাকে মনে রাখতে হবে। মনে না রাখলে অসুবিধা নেই, যেহেতু 12 মান্থ আমাদের জানা আছে। ওকে, সো আমরা সিরিয়ালি পড়ে নিতে পারবো। পারবো কি পারবো না? হ্যাঁ পারবো। যদি বলে তোমাকে যে সেপ্টেম্বর মান্থ কত কোন পজিশনে আছে, তাহলে তোমাকে কি করতে হবে, 9 পজিশনে আছে। ওকে, 9 পজিশনে আছে। ডিসেম্বর মাস কোন পজিশনে আছে, ডিসেম্বর মাস কোন পজিশনে আছে, 12 পজিশনে আছে। এগুলো পজিশনগুলো জাস্ট মনে রাখতে হবে। অ্যান্ড কোন মাস কত দিনে হয় সেটা তো আমরা জেনেই গেলাম। কি দেখে জানলাম, পাঁচ দেখে। ওকে, পাঁচ দেখে জানলাম। ওকে, এইবার যখন কোনো ক্যালেন্ডার দেখতে হবে, সেই ক্যালেন্ডার অনুযায়ী মোবাইলে যখন দেখবে বা কোনো ক্যালেন্ডারে যখন দেখবে, ঠিক আছে, সেখানে কি থাকবে, সেখানে থাকবে হচ্ছে ডে থাকবে। কি থাকবে, ডে থাকবে। MON, হ্যাঁ আমি বলেছি ডে থাকবে। থাকবে কি থাকবে না, থাকবে। মান্থ থাকবে কি থাকবে না, অ্যান্ড কি থাকবে, ইয়ার থাকবে। এই তিনটে জিনিস থাকবে। ওকে, যখন তুমি দেখবে তখন এরকম লেখা থাকে, ডে অবলিক দিয়ে মান্থ অবলিক দিয়ে ইয়ার, Y for year, M for month, and D for day. ওকে, সো আমরা আজকের ঘটনায় হিসাব করি। আজকে কত ডে, ফ্রাইডে। ওটা তো ইন এ উইক, বাট ইন এ মান্থ সেপ্টেম্বর মান্থ।
সেপ্টেম্বর মান্থ 30। এবার 30 ডেজের মধ্যে আজকে কত দিন, কত ডে চলে গেল, আজকে 27। ওকে, 27 ডে চলে গেল তো, মানে যাচ্ছে, কমপ্লিট হয়নি, 27। ওকে, তার জন্য এখানে 20 কি হবে, 7 হয়ে যাবে। এখানে কিন্তু ওই যে ইন এ উইক 7 ডেজ ওই হিসাবে বসবে না, কিন্তু এখানে ডে কোথায় বসবে, মান্থ অনুযায়ী বসবে। ওকে, একটা মান্থে কত ডে পার হয়ে গেল সেটা এখানে বসবে, ঠিক আছে, বা কত ডেতে জাস্ট প্রেজেন্টে আছি, তোমার ওখানে হয়তো 26। এবার তাহলে 27 ডে পার হয়ে গেছে কোন মান্থে, সেপ্টেম্বর মান্থে। এবার সেপ্টেম্বর মান্থ কোন পজিশনে আছে, 9। তাহলে মান্থের জায়গায় কি বসাবো, 9 and year, yes, 2025. Is that clear? তাহলে আমরা এটা যখন লিখবো, যখন কাউকে বলবো, তাহলে 27, 9 and 2025, এটা কি লিখলাম আমরা, একটা ক্যালেন্ডারে তারিখ লেখা হলো, ঠিক আছে, কি লেখা হলো, তারিখ লেখা হলো, যেখানে ডে আছে, মান্থ আছে and ইয়ার আছে। সো কোথাও দেখবে, কোথাও ঠিক আছে, কোথাও বলতে লাইক জাপান, লাইক আমাদের এখানেও যদি মোবাইলে আমরা ক্যালেন্ডারটা চেঞ্জ করে দিই, যে কোনো মোবাইলে ক্যালেন্ডারটা চেঞ্জ করে দেই, দেখবে ওখানে অনেক সময় আগে মান্থ থাকবে, তারপরে ডে থাকবে, দেন তারপরে ইয়ার থাকবে। ওকে, অনেক ক্ষেত্রে কি থাকবে, প্রথম আগে মান্থ থাকবে, তারপরে ডে থাকবে, দেন কি থাকবে, ইয়ার থাকবে। তাহলে এটাই যদি রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে, 9 মান্থ 27 ডেজ and 2025। ওকে, এটা তো আমরা কি করলাম, রিপ্রেজেন্ট করলাম তো। হ্যাঁ, এবার এটাকে আমাদের বলতে হবে। আমি কি বলবো যে 9/27/2025, হ্যাঁ, কেমন অকওয়ার্ড শুনতে লাগছে না কি, হোয়াট ইজ 9, হোয়াট ইজ 27, হোয়াট ইজ 25, হ্যাঁ, অকওয়ার্ড শুনতে লাগছে তো। তুমি আমি ধরো তোমাকে বললাম, এই দেখো এখানে দেখো 9/27/25, কিছু কি বুঝতে পারলে? হ্যাঁ, কিচ্ছু বোঝা গেল না। বাট আমরা যদি এটাকে একটু ভেঙে সুন্দর করে রিপ্রেজেন্ট করি, কিভাবে, আমরা 9 মানে কি জানি, সেপ্টেম্বর, 9 মানে কি জানি, সেপ্টেম্বর, and 27, তাহলে 27 সেপ্টেম্বর, না 9 বলবো না, 27 সেপ্টেম্বর 2025। বলো, এবার শুনতে ভালো লাগছে না? 27th September 2025। ওকে, ক্লিয়ার অর নট? ওকে, সো তুমি 7, 21 and
2024 এটা লিখে দেখাও তো 7, 21 and 24 এটা আমরা বলবো কিভাবে? প্রেজেন্ট করব, বলবো 21st কিভাবে লিখে জানো? এই যে মাথার উপরে st 21st, yes 21st July 2024, 21st July 2024 সে এরকমই। দেন বলো তো 12 and 2025 so 12 December 2025 ওকে ওকে। তাহলে কোথাও ক্যালেন্ডারে যদি লেখা থাকে, এইভাবে কিভাবে লেখা থাকবে? এইভাবে লেখা থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এইবার দেখো এখানে আছে 20/12/2025 এই 2025 এর জায়গায় এরকম থাকতে পারে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ভয় পাবে না, জাস্ট 25। এবার দেখো 12, 20 and 25 বলো দুটোর মধ্যে ডিফারেন্স আমাকে জানাও। এই যে লেখা হলো, এই যে দুটো জিনিস লেখা হলো, এই দুটো জিনিসের মধ্যে কি ডিফারেন্স তোমার মনে হচ্ছে? এইখানে দেখো, এখানে ডে আগে লেখা আছে, কি লেখা আছে? সুইচ, ওগুলো কি ডে আগে লেখা আছে, বাস ডে আগে লেখা আছে, দেন মান্থ লেখা আছে, দেন ইয়ার লেখা আছে, ওকে। আর নিচেরটা যেটা লেখা আছে সেটা হলো প্রথমে মান্থ লেখা আছে, তারপরে ডে লেখা আছে, দেন ইয়ার লেখা আছে। ওকে, আচ্ছা। তো ইন আমেরিকা তোমার ওখানে, ঠিক আছে, কোনটা ইউজ করা হচ্ছে? এটা না এটা? মান্থ, এটা তোমার ওখানে, এখানে ইন্ডিয়াতে এটা ইউজ করা হয়, ওকে। ডে, মান্থ অ্যান্ড ইয়ার। সো এটা ডিপেন্ড করে কি বললাম, প্লেস হিসেবে, কোন প্লেসে কিভাবে। হ্যাঁ, এবার কোথাও দেখবে আবার এরকমও ইউজ করা হয়, 2025 06/21 ইয়ারটাকে ওরা জাস্ট সামনে নিয়ে চলে আসে। কি নিয়ে চলে আসে? ইউজ করা হয়, বললাম তো, যে প্লেসে কোনো প্লেসে ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। ফার্স্ট ইয়ার লেখা হয়, দেন মান্থ লেখা হয়, দেন ডে লেখা হয়। অল আর কারেক্ট বাট রিপ্রেজেন্ট ডিফারেন্টলি। হ্যাঁ, অবশ্যই।
এবার কি আগে থাকবে কোনটা দেখে বুঝবো? যদি কোনো ডে মান্থের থেকে যদি বেশি হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো ডে কোথায় আছে আর মান্থ কোথায় আছে। আর ইয়ার তো দেখেই বোঝা যাবে, তাই না? তাহলে ডে আর মান্থের মধ্যে ডিফারেন্স কখন হবে? ডিফারেন্স হবে যখন ডে আর মান্থ, ডেটা বেশি হবে মান্থের থেকে। এবার সব ক্ষেত্রে কি বেশি হবে? এখানে কি বেশি হয়ে গেছিল ডে আর মান্থ? হয়নি তো, হয়েছিল? হয়নি তো, ইকুয়াল। তার জন্য এখানে রিপ্রেজেন্ট দুভাবেই করা যাবে। ওকে, 12 December 2025. So there are 6 questions. Number 1 week is equal to 7 days, and 1 month 30 days. 1 year 365. Okay, which day start of a week? Sunday or Monday, depends on, yes, depends on religion. Depends on religion. ঠিক আছে, এবার লাস্ট ওয়ান মোর। হোয়াট ইজ ডেট টুডে? Yes, 26. Okay. Yes. Why do we use calendar? Because we have to know month, year, week, day, and also remember important dates, birthday, exam, holiday. Yes, and planned and organized. Okay, so আজকে এই পর্যন্তই। নেক্সট ডে আমরা ক্যালেন্ডার সম্পর্কে আরও জানবো। সো একটু রিভিশন করে নিই আজকে কি কি জানলাম ক্যালেন্ডার সম্পর্কে। তো ক্যালেন্ডার সম্পর্কে প্রথমেই আমরা জানলাম ডে, দেন উইক, দেন মান্থ, দেন ইয়ার, দেন আমরা জানলাম যে কিভাবে কোনো ডেটকে রিপ্রেজেন্ট করতে হয়, কিভাবে লিখতে হয়, এগুলো সবই জানলাম। লাইক কোথাও হচ্ছে 9/27/2025 আছে, এটাকে বলবো আমরা কিভাবে সেটা আমরা জানলাম। দেন কী জানলাম 1 উইকে কতগুলো ডে থাকে এবং সেগুলো কি কি। দেন 1 মান্থে হাউ মেনি ডেজ সেটা জানলাম। দেন 1 ইয়ারে হাউ মেনি ডেজ কতগুলো জানলাম। 1 ইয়ারে কতগুলো মান্থ আছে সেটাও জানলাম, এবং সেই মান্থগুলোর নাম জানলাম। সেই মান্থগুলো কীভাবে করতে হয়, কীভাবে পড়তে হয় সেটা সম্পর্কে আমরা জানলাম। লাইক আমরা কি ইউজ করলাম, পাঞ্চ ইউজ করলাম, যেখান থেকে আমরা কোন মান্থ কত ডেতে হচ্ছে সেটা সম্পর্কে আমরা জানলাম। এই তো দেখা হচ্ছে ক্যালেন্ডারের নেক্সট ভিডিওতে।
ততক্ষণের জন্য বাই বাই, টাটা।